মা, তাহলে আমরা যে পালাতে করব হবে নারদমুনি আর কৃষ্ণ। তাই আমি আমার নাম জয়ন্ত বাওয়ালি ছেড়ে নারদমুনির নামটি ধরে আমার গুরু কৃষ্ণদাস বাউল যিনি কৃষ্ণের ভূমিকায় বসলেন তিনি। ও মা, আমি নারদমুনি একেবারে জিলেপির মতো সোজা, আমি বাঁকা ঝুঁকা কিছু বুঝি না, আমি একেবারে জিলেপির মতো সোজা। তাহলে তাই আমার মনে আছে, ভাবো আমি আমার ভগবানকে, আমার কৃষ্ণ ভগবানকে কিছু কথা জিজ্ঞাসা করব। শোনো শোনো ও ভগবান, তোমাকে জানাই তোমার কাছে কিছু কথা জানতে আমি চাই। কথার উত্তর আমি সঠিক সঠিক চাই, ভালো করে বলবে তুমি এসে এই সভায়। তোমার কপালেতে তিলকের ফোঁটা ভগবানের কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা। তারপর বলছে তুমি নাকি জগতের পিতা, শুনতে পাওয়া যায়, তবে তোমার মা কেন কারাগারে শিকল বন্দি রয়? ভগবান তুমি জগতের পিতা, সর্বশক্তিময়, আমি অনেক লোকের কাছে শুনেছি। তাহলে তুমি যদি জগতের পিতা হও, সর্বশক্তিমান হও, তাহলে তোমার মা কেন কারাগারে শিকল বন্দি ছিল, কেন ছিল?
রক্ষা করা উচিত কি না মা? রক্ষা করা উচিত। তাহলে নিজে বাজার তাগিদে, নিজের মা বাবা কারাগারে বন্দী আছে, নিজে বাজার তাগিদে নদী ঝাঁপাইয়ে পালিয়ে গেল, বৃষ্টির মধ্যে গোকুলে যায় লুকালো। ও মা, এটা কেউ করে? করে না। কে করেছিল? এই ভগবানই করেছিল। তুমি কেন গেলে? তুমি তো সর্বশক্তিময়। তাহলে তোমার মা কারাগারে শিকল বন্দী ছিল, বাবা ছিল, তাহলে তুমি কেন নদী ঝাঁপাইয়ে, বৃষ্টির মধ্যে ঝাঁপাইয়ে গোকুলে যাই কেন লুকালে? তুমি ধর্মগ্রন্থে লেখা আছে বাবা মাকে রক্ষা করো, তাহলে তুমি কেন চলে গেলে? তুমি তো জগৎ পিতা। এই আমার চতুর্থ জিজ্ঞাসা। মনে মনে ভাবি আমি আরো জিজ্ঞাসি, বেশি বেশি বললে তুমি হবে অখুশি। মনে মনে ভাবি আমি আরো জিজ্ঞাসি, বেশি বেশি বললে তুমি হবে অখুশি। এই তিনটি কথার উত্তর আমি সঠিক চাই, সঠিক না পেলে কিন্তু ছাড়া ছাড়ি ভাই। যাকে তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার ছন্দের আলোচনা। এই বলে আমার ছন্দের কথা আমি শেষে করি। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল, 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 হরি বল। তাহলে আমি কিছুক্ষণের জন্য বসে যাব। এবার আমার গুরুদেব ভগবান এসে এই কথাগুলির উত্তর দেবে। ওমা, মধুর যাকে খোঁচা না দিলে মধু পড়ে না। কি? মধুর যাকে খোঁচা না দিলে মধু কিন্তু পড়ে না। তাহলে এবারে ভগবান এসে উত্তর দেবে। জয় গুরু জয়। আমার মনে হয় তো যাই হোক, কলা যদি নিজে নিজে গাছে পাকে সেটা সুস্বাদু হয় নাকি? আম যদি নিজে নিজে গাছে পাকে, পেঁপে যদি নিজে নিজে গাছে পাকে, তাহলে সেই জিনিসটা সুস্বাদু হয়। আর কাঁচা জিনিসটাকে তুলে এনে যদি কার্বাইড দিয়ে জোর করে পাকানো যায়, সেটা কিন্তু বাবা মোটেও স্বাদ গ্রহণযোগ্য হয় না। তো বাচ্চাটা আস্তে আস্তে কার্বাইডের মতো পেকে যাচ্ছে বাবা। আস্তে আস্তে গাছ পাকা হলে ভালো হবে। যদি চিন্তা করে হাঁসকে মুরগিকে কেটে একেবারেই সবগুলো ডিম বার করে নেব, তাহলে কিন্তু মুরগিটাও থাকবে না, ডিমও পাবে না। তা আমার মনে হয় বাবা একবারে না পেকে আস্তে আস্তে পাকাটাই ভালো তোমার। মানে ও যে কিছু জানে আপনাদের বোঝাতে চাচ্ছে, ভালো। হরিবাল হরিবাল। তো যাই হোক, শোনাবো একটি গান। তো ওরকণ্ঠে গান শোনার জন্য আমার কিন্তু এখানে আসা। তো এখন বৃষ্টি ছেড়ে গেছে, যদি কোনো দাদা ভাই আশেপাশে আমাদের আসেন, যদি মনে করেন না আমরা উত্তরবঙ্গ থেকে বাউল শিল্পী আসে তাদের গান শুনতে যাবো, অবশ্যই আসতে। অনেক গান গাইলাম, ও যেহেতু নতুন শিখতেছে, ওর গানের একটা চাহিদা আছে, খুব ভালো সুন্দর গান করে। আমি অনেক বাচ্চা দেখেছি, আপনাদের দক্ষিণবঙ্গ আছে, কিন্তু আমাদের এই বাচ্চা সত্যি ভালো গান করে, যার জন্য বিভিন্ন জায়গা থেকে ওর কল আসে। তো আমি এসেছি, আমি আর সময় নেব না, আরেকটি গান করার পরে ওকে ছেড়ে দেওয়া হবে নাকি। ওর অনেক গান আছে শোনার জন্য, যারা আছেন চেষ্টা করবো। তবে যে কথাগুলো বলেছে দুই একটি কথা বলা যাবে বাবা। তো আমরা কিন্তু জানি সবই জানি, তবুও তুলে ধরা দরকার। যেমন অ আ ক খ যদি আমার বাপ ঠাকুরদা পড়েছে বলে আমি পড়বো না, সেটা তো হয় না নাকি? আমরা জেনেছি বলে হবে না, কারণ আমাদের ছোট যারা আছে তাদেরকে শেখাতে হবে, জানাতে হবে। তবুও আমরা সনাতন ধর্ম খুঁজে পাবো না ভবিষ্যতে, এমনি যা পরিস্থিতি। তাই সেই জায়গায় রেখে দু একটি কথা বলতেই হবে। তোর গানের মাঝখানে আসবো। মানুষ হলো সব থেকে বেশি চালাক। কি সব থেকে বেশি চালাক কে? মানুষের থেকে কোনো বড় চালাক নাই। একজন মানুষ ছিল বাবা, এই জয়ন্তর মতো চালাক, খুব অল্প বয়সে পেকে যেমন ও গিয়েছে। তো একজন মানুষ খুব পেকে গিয়েছে, পেকে চিন্তা করতে আমি আর কাজকর্ম করে খাবো না। কথাটা বলছি কেন, ওরা চা খাবে তাই।
আমি আর কাজকর্ম করে খাবো না, ঘুরে ঘুরে খাবো। আছে না বাবা? আপনাদের কলকাতাতে অনেক মানুষ আছে ঠকবাজি করে খায়, আমাদের ওইদিকেও আছে, ঠকবাজির অভাব নাই। এমন মানুষ আছে যদি চলা যায় ঠকে ফকে, তাহলে আর কাজ করে খাওয়ার কি দরকার। তো সারা জনম ওর মতো একটা ছেলে ছোট্টবেলা থেকে মানুষের ঠকবাজি করে খেতে 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 বড় হয়ে একটু বেশি ঠকবাজি হয়ে গেছে। চিন্তা করে আর কাজকর্ম করবো না, বিয়ে শাদী করেছি, লোকের কাছে ধার দেনা করে খাবো, আজ এই দোকানে কালে ওই দোকানে, কাজ ওই বন্ধু কালে ওই বন্ধু করতে করতে খাবো। এইরকম করতে করতে খেতে খেতে আপনাদের বাকই হাঁটি মনে করুন, সব দোকানে বাকি করতে করতে শেষ, আর কেউ বাকি দেয় না, বাকিতেও দেয় না, চুলা তো আর জ্বলে না, পেটে তো আর মানে না। এইবার চিন্তা করছে কি করা যায়, রাস্তাঘাটে বের হতে পারে না টাকা দে, বাকি টাকা দে, ও কয় দিন দে, ঋণ দে, শোধ কর। এ চিন্তা করছে আর এই জীবন আর আমার রাখার দরকার নাই, যেখানে যাব সেখানেই চায়, আমি দিতে পারি না, তা কি কাজ কি, যা মারা যাব, এই জীবন আর রাখবো না, সুসাইড করে দিব একেবারে। কবির একদিন চিন্তা করে যা দিবই তো দিবই একেবারে, এমন একদিন দিন ঠিক করেছে আজকে আমি মারা যাব, সুসাইড করবো, গলায় দড়ি বিষ কিছু নিব। এমন চিন্তা করছে, আপনাদের এলাকার সবাই ঘুমিয়ে পড়ছে, ভদ্রলোক একটা রশি নিয়ে বেরিয়ে পড়ছে, গলায় ফাঁসি নেবে। গিয়ে আসিস না বাবা, গিয়ে চিন্তা করছে কোথায় নেয়, দেখছে ফাঁকা জায়গায় একটা বাগান আছে, বাগানের মধ্যে একটা গাছ আছে, গাছের মধ্যে একটা ডাল আছে, ডালের মধ্যে ফাঁসি টানা মারা যাব। মোটামুটি রাত 1টা-1:30টার দিকে এরকম টাইমে সবাই ঘুমিয়ে পড়ছে। এইবার ভগবান তো অন্তর্যামী নাকি, ভগবান সব দেখে কিনা বাবা? ভগবান সব দেখে। আপনি মনে করবেন না আমি কাউকে ফাঁকি দিচ্ছি বলে ভগবান দেখে না, ভগবান সব দেখে, ভগবানের কাছে ফাঁকি দেওয়ার উপায় নাই। এইবার ভগবান তখন চিন্তা করছে, ওকে তো একটা টাইম দিয়েছি, কি বাবা, মৃত্যুর একটা টাইম আছে, তার আগে পিছিয়ে মরা যাবে না নাকি? ভগবান একটা টাইম দিয়ে দেয় ফিক্সড করে, তোকে এত টাইম থাকতেই হবে, কষ্ট কর, সুখ থাক দুঃখে থাক, থাকতেই হবে। কোনো মানুষ দেখেন বাবা মরার জন্য ছটফট করে কিন্তু মরে না, না, ভগবানের টাইম আছে, টাইম অবধি থাকতে হবে। তদ্রূপ চিন্তা করলে তো মরার টাইম হয় নাই, থেকে মরতে দেওয়া যাবে না। তো ভগবান একদিন চিন্তা করলো, ভগবান শ্রীকৃষ্ণ ওর পাশে গিয়ে একটা বৃদ্ধ লুপ ধরে উপস্থিত হয়ে গেল, ওই যে ফাঁসি টানিয়ে নিয়েছে ঝুল দেবে, এমন সময় বলছে জয়ন্ত। জয়ন্ত তখন চিন্তা করছে কি ব্যাপার, এত রাত্রি আসলাম, আমার সাথে থেকে আসলো না, এখন আমি মরবো, আর এই সময় কি আমাকে দেখলো ভাই, যাক মরা তো আর যাবে না, মরা বাদ দিল। বলছে তুমি কেন মরতে আসছো? বলছে আর বলবেন না, আমার সংসারে খুব অভাব, টাকা ধ্যান করতে করতে আমি দিতে পারছি না, এখন সবাই টাকা চায়, এখন মারা যাবো। কয় না না মরো না, আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা নিয়ে যাও। বাবা শোনো, আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা নিয়ে যাও, মরার দরকার নাই। তো কী ওষুধ দিচ্ছে? বলছে আমার কাছে 3টা শ্রীফল আছে, 3টা শ্রীফল নিয়ে যাও, এই 3টা শ্রীফলকে যা বলবে তাই হবে। এখন চিন্তা করছে যদি যা বলা যায় তাই হয়, তাহলে পশ্চিমবঙ্গ চাইলেও তো পাওয়া যাবো নাকি, এই সুযোগ আর ছাড়া যাবে না। 3টা শ্রীফল নিয়ে এসে চিন্তা করছে, বলছে একটা কথা, তুমি যা চাইবা, তুমি যদি 1 টাকা চাও তোমার 1 টাকা হবে, আর বাগুইহাটি সবার 2 টাকা হবে। তুমি যদি মনে করো আমার 5তলা বিল্ডিং চাইবো, বাগুইহাটি তোমার হবে 5তলা বিল্ডিং, বাগুইহাটি সবার হবে 10তলা বিল্ডিং, হিসাব করে চাইবা। চিন্তা করছে ভগবান কষ্ট করলাম আমি, আমার হবে সিঙ্গেল, ওদের হবে ডবল। মনের মধ্যে শয়তানি ঢুকে গেল, চিন্তা করতে কি করা যায়, যাক তবু একটা চিন্তা ভাবনা করা যাক। প্রথম শ্রীফলটা হাতে নিয়ে চিন্তা করছে, হে আশীর্বাদের শ্রীফল, আশীর্বাদের শ্রীফল, যদি সত্য হয়ে থাকিস আমার কথা নেই, মানে ফাটালেই হবে, ফাটায় ঘুমিয়ে যাবে, সকালবেলা পাবে। এবার প্রথম ফলটা হাতে নিয়ে চিন্তা করছে কি চাওয়া যায়, কি চাওয়া যায়। চিন্তা করছে যদি টাকা পয়সা চাই তো একটা বাড়িরই দরকার নাকি, সুন্দর একটা বাড়ি চাই, তারপরে দেখা যাক যা হয় হোক। এবার একটা বেল হাতে নিয়ে, শ্রীফল হাতে নিয়ে চিন্তা করছে যদি আশীর্বাদের বেল সত্যি হয়, দেখো আমার আজকে রাত্রির মধ্যে একটা শ্বেত পাথরের 5তলা বিল্ডিং হয়ে যাও। ফাটাই দিয়ে ঘুমিয়ে গেছে, সকালে দেখে হ্যাঁ 5তলা শ্বেত পাথরের বিল্ডিং, মনে আছে ভয়, আমার যা হবে পাড়ার মানুষের ডবল হবে। দেখি তো কারো হয়েছে, ওরে সর্বনাশ, আমার 5তলা, আপনাদের সবার জয় 10তলা, ওর মনের মধ্যে বাড়লো জ্বালা, খাটনি করলাম আমি, বড়লোক হবেন আপনি, শয়তানি ঢুকে গেল। চিন্তা করে যাক তবু তো আরও 2টো ফল আছে, চিন্তা করা যাবে। পরের দিন রাত্রে আর একটা টাইম খুব কম হয়েছে, পরের দিন আর একটা রাত্রি হাতে চিন্তা করছে কি চাওয়া যায়, আমি যা চাবো তাদের ডবল হবে, আমার ইউটিউব দাদাদের যদি ডবল হয় ওদের তো লাভ বেশি।
হিসাব করে চাইতে হবে। তো চিন্তা করে যা হোক, আশীর্বাদের বেল যদি সত্যি হও, আমার কথা নাও, আমার এই 5 তলা বিল্ডিংয়ের চারিদিক দিকে 1000টা কুয়ো হয়ে যাও। কি বুঝলেন? 1000টা কুয়ো হোক, ওর হবে 1000, আপনাদের হবে 2000। ওর তাও ফাঁকা ফাঁকা থাকবে, আপনাদের আর ফাঁকা ফাঁকা নাই। চারদিকে জল হয়ে গেছে, চারদিকে জল হয়েছে, ঘর থেকে ও তাও বের হচ্ছে, আর আপনারা বের হওয়ার উপায় নাই, ঘর থেকে বার হতে পারবেন না, চারদিকে জল। আর কেউ ঘর হতে বাগুহাটি পারে না। ও তখন চিন্তা করে, আমি তো বের হচ্ছি, ফাঁকা ফুঁকো দিয়ে বের হচ্ছে, অল্প অল্প ফাঁকা আছে। এইবার চিন্তা করে তাহলে বাগুইহাটি যা আছে সব লুট, সবার সোনা দানা টাকা পয়সা নিয়ে আমাকে আসতে হবে। এই মনে শয়তানি ঢুকে গেল। লাস্টের যে বেলটা আছে, ফলটা হাতে নিয়ে চিন্তা করছে, আশীর্বাদের বেল যদি সত্যি হয়ে যায়, এবার কিন্তু লাশ চাওয়া, হিসাব করে চাইবেন। লাশ চাওয়া, এইবার হিসাব না চাইলেন মরণ। কি চাওয়া যায়? কি আমার যা হবে ওদের ডবল হবে, মানে আমার লাভ হবে ওদের ক্ষতি হবে, এমন জিনিস চাইতে হবে। বলেন তো কি চাইবেন? বলেন। অনেক চিন্তা করে বিড়ি সিগারেট খাইতে 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 মাথার টুকাটিতে বুদ্ধি একটা পাইছে। হ্যাঁ আমা, এবার ঠিক আছে, এইবার লাস্ট চিকিৎসা করব। আশীর্বাদের বেল যদি সত্যি হয়ে থাকিস, আমার কথা নে, আজকের রাত্রের মধ্যে ওই যে ওর যা হবে আপনাদের ডবল হবে। আজকের রাত্রের মধ্যে আমার একটা চোখ কানা হয়ে যা, ওর যা হবে আপনাদের ডবল হবে। ওর 5 তলা, আপনাদের 10 তলা, খুব ঠিক ঠেকছে নাকি? এবার বোঝেন, ওর 1 চোখ কানা, আপনাদের চোখেই দেখেন না, সবার চোখ কানা। ও তখন 1 চোখ দিয়ে দেখে, 1 চোখ মানুষ চলতে পারে না বাবা, পারে। 1 চোখ দিয়ে দেখে, ওর হলে 1000 কুয়া ফাঁকা ফাঁকা আছে, আপনাদের 2000 কুয়া, ঘরের চারপাশে ফাঁকা নাই, খালি জল। ওই সকালবেলা চোখ বুঝে উঠে কুয়ার মধ্যে পরে আর মরে, পরে আর মরে, মরতে মরতে মনে করে এলাকা সাফ, গোটা এলাকা ওর হয়ে গেছে। এইরকম শয়তান যদি হয়, পারা মুশকিল আছে বাবা। তা আপনাদের এলাকায় নাই, ওই কিন্তু বাবা রাগ করিস না, বলবো পরে, হরিবল হরিবল চলবে। কি বাবা, গান আমি গাইবো না, ও গাইবে? আমি গাইব, হরিবল। ওর কথার সোর্স ধরে যদি আমি গান করি, তাহলে কিন্তু একটা অন্যরকম গান করতে হবে। আর যদি আমি গানের মতো গান করি, তাহলে আলাদা গান গাইতে হবে বাবা, বুঝলেন? ভগবান গৌর হরি, ভগবান আমার হরিচাঁদ গুরুচাঁদ, তারা যুগে যুগে ধরা দামে এসে বহু লীলা করেছেন। সেই লীলার ছলটক আমরা ধরে রেখেছি। আজ যে রূপে মানুষ আমরা, সেগুলো নিয়ে বেঁচে আছি। তাই কি বলেছেন? যুগে যুগে হরি ওহে বংশধারী, যুগে যুগে হরি ওহে বংশধারী, কত লীলা তুমি করেছো ভগবান, কত লীলা করেছো ভগবান, কত লীলা করেছো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একেবারে হরিবল হরিবল হরিবল।
ভগবান নারায়ণ সত্য যুগে ছিল নাকি? সত্য যুগের বয়স কত ছিল বলেন তো? অনেক সনাতনী মায়েরা আছেন, সত্য যুগের বয়স কত ছিল পারবে? সত্য যুগের বয়স কত ছিল? ইয়া সনাতনীরা জানে না। সত্য যুগের বয়স ছিল 17,28,000 বছর। সত্য যুগে নারায়ণের রাজত্বকাল ছিল। এবার আসলো ত্রেতা। কি বললো? ত্রেতা যুগে হলে তুমি শ্রীরাম ধনুধারী, পিতৃসত্য পালিবার তরে হলেন বনচারী। হরের ধনুক ভঙ্গ করে সীতারে করিলে বিয়ে, হরের ধনুক ভঙ্গ করে সীতারে করিলে বিয়ে। অহল্যাকে উদ্ধার করেছ ভগবান, কত লীলা করেছ, কত লীলা করেছ ভগবান, কত লীলা করেছ। হরিবল হরিবল। আচ্ছা বলুন তো, রাম কত বছর রাজত্ব করেছিল? সত্য। ত্রেতা যুগের বয়স কত ছিল বাবা বলেন তো? পারবেন? ত্রেতা যুগের বয়স কত ছিল? 12,96,000 বছর। এবার হলো দাপর যুগ। দাপর যুগে হলে তুমি শ্রীবংশী ধারী, বাঁশির সুরে পাগল করলে যত ব্রজ নারী। বাজে বাঁশি বৃন্দাবনে জয় রাধা চি রাধা বলে, বাজে বাঁশি বৃন্দাবনে জয় রাধা চি রাধা বলে। রাধাকে পাগল করেছ ভগবান, কত লীলা করেছ, কত লীলা করেছ ভগবান, কত লীলা করেছ। যুগে যুগে হরি ওহে বংশধারী, যুগে যুগে হরি ওহে বংশধারী। কত লীলা তুমি করেছ ভগবান, কত লীলা করেছ ভগবান, কত লীলা করেছ।
তাহলে বলুন তো সব থেকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বেশি মানি নাকি? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যুগের বয়স কত ছিল? মা ভগবান শ্রীকৃষ্ণের যুগের বয়স কত ছিল? 8,64,000 বছর ভগবান শ্রীকৃষ্ণের যুগ ছিল। তারপর আসলো কলির যুগ। কলির যুগে কি বলেছে? কলি যুগে হলে তুমি নিমাই সন্ন্যাসী, ঘরেতে রেখে গেলে জ্বলন্ত যোগিনী। ভালো লাগতেছে? একটা কথা বলবো। আচ্ছা বলুন তো সব ভগবান সব রকম ভাবে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে, রাম এইভাবে, নারায়ণ এইভাবে, এবার গৌর হরি কেন এইভাবে থাকে বলেন? সিস্টেম। আমাদের শেষ যুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কতদিন আগে জন্ম নিয়েছিলেন? কতদিন আগে? আজ থেকে 538 বছর আগে 1407 শতাব্দ 23 ফাল্গুন 1886 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি শ্রীধাম পাশে মায়াপুর গৌর হরির জন্ম। হরিবল হরিবল। কলি যুগে হলে তুমি নিমাই সন্ন্যাসী, ঘরেতে রেখে গেলে জ্বলন্ত যোগিনী। ভাই নিতাইকে সঙ্গে করে নাম বিলালে ঘরে ঘরে। ভাই নিতাইকে সঙ্গে করে নাম বিলালে ঘরে ঘরে। জগাই মাধাই উদ্ধার করেছ ভগবান, কত লীলা করেছ, কত লীলা করেছ ভগবান, কত লীলা করেছ। যুগে যুগে হরি ওহে বংশধারী। আমা তাহলে গৌর হরি কলির যুগ নাকি? কলির পরে আর যুগ আছে? কলির পরে কোনো যুগ নাই। কলির পরে শাস্ত্র লিখলো কলিকে অবতার হবে, এই যুগ শেষ হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হবে, আবার নতুন করে হবে। তাহলে কলিযুগের বয়স কত? কি মা? কলিযুগের বয়স নির্ধারণ আপনাদের যেমন বার্থ সার্টিফিকেটে একটা বয়স থাকে, কোন দিন জন্মেছে, তাই না? তদ্রূপ ভগবানদেরও আছে। তাহলে ভগবানের বয়স, কলিযুগের বয়স কত? 4,32,000 বছর কলিযুগের আয়ু। কত বছর চলে গেল? কি কত বছর গেছে মা? কলিযুগ কত বছর গিয়েছে আর কত বছর আছে? শাস্ত্রে বলল কলিযুগ গিয়েছে মাত্র 5,223 বছর। আজকের দিন নিয়ে 96 দিন, আরো বহুদিন বাকি আছে। এগুলো কথা কেউ বলে না বাবা সনাতন ধর্মে, বলা একান্ত প্রয়োজন। সনাতন ধর্মে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত ধর্ম, একমাত্র ধর্ম যে ধর্ম সমস্ত বিশ্বকে চোখ দেখিয়েছে। তাই কি বলেছেন? হরিবাল হরিবাল। ভাই নিতাইকে সঙ্গে করে নাম বিলালে ঘরে ঘরে। ভাই নিতাইকে সঙ্গে করে নাম বিলালে ঘরে ঘরে। জগাই মাধাই উদ্ধার করেছ ভগবান, কত লীলা করেছ ভগবান, কত লীলা করেছ ভগবান, কত লীলা করেছ
ও আমার ছাত্র, মানে ও এই অল্প দিনে গানের জগতে এসেছে, আমরা তো দীর্ঘদিন গান করছি। তো একটা জায়গাতে যাওয়ার জন্য ওর বাবা আমার কাছে দিয়েছে, দাদা আমার ছেলেটা ছোট, আপনি নিয়ে একটু ঘুরে টুরে বেড়ান যেন ওকে কেউ চিনে। তো এমন কাণ্ড হলো, ইউটিউবে ভাইরাল হয়ে গেলে যা হয়। এখন তো দেশ বিদেশের মানুষ, কোথায় আন্দামান থেকে ফোন আসে, কোথায় বাংলাদেশ থেকে ফোন আসে, কোন জায়গা থেকে ফোন না আসে দাদা। তো আশীর্বাদ করবেন ছেলেটি তিনি বড় হয়ে আরও আমাদের এই পশ্চিম বাংলার মুখ উজ্জ্বল করতে পারে, এটা আমরা চাই। তো জয় গুরু, কথা নয় অল্প কথা বলো। তা আমরা কপালে চন্দন পড়ি, বলেছে বাবা আমরা চন্দন পড়ি কেন? চন্দন পড়ি কেন? কারণ চন্দন হলো গোপীচন্দন, এই সাদাটা হলো গোপীচন্দন। যারা যারা আমাদের সাধু আছে, যারা বৈষ্ণব আছে, তারা বলে এটা গোপীচন্দন। গোপীচন্দন কেন হলো? কারণ ভগবান শ্রীকৃষ্ণের একদিন মাথা ব্যথা হলো, ঔষধ খুঁজতে বৃন্দাবনে গেল, কোথাও পেল না, মাথা ব্যথা ভালো হলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে নারদকে, নারদ তুমি যাও। বলছে আমি নারদ হব, ও কৃষ্ণ হবে। ঠিক আছে ভালো, নারদ। নারদ কি বাবা জানেন? নারদের কিন্তু জন্মসূত্রটা খুব ভালো না, খুঁজে পাওয়া যায় না। সবার মায়ের পেটে জন্মে, ও কিন্তু বাবার পেটে জন্মেছে। যাই হোক, ও যদি বড় হতো একটা পাল্লা হয়ে যেত, এক পালা হয়ে যেত, এক পালা গান হতো। ছোট বলে কিছু বলা যাচ্ছে না। তো জয় গুরু। তো নারদ হলো বাবার পেটে জন্মেছে, আমরা কিন্তু মায়ের পেটে জন্মেছি, এটা আমাদের সনাতন শাস্ত্রে আছে। তো জয়গুরু যতবারই জন্মেছে মায়ের পেটে জন্মে নাই, বাবার পেটে জন্মেছে। যে হরিবল সেই জায়গায় নারদকে বললো যাও একটু আমাকে ওষুধ নিয়ে যাও। নারদ খুঁজে খুঁজে ওষুধ পেলো না। তো এক কাজ করো, তুমি গোপীদের কাছে যাও, গোপীদের চরণের ধুলি আমাকে একটু এনে দাও, আমি মাথায় নেবো, আমার মাথা ব্যথা সেরে যাবে। এবার নারদ তো গোপীদের কাছে গিয়ে বললো, গোপীরা তো ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে। আচ্ছা ভগবানকে, ভগবানের মাথায় ভক্তের চরণ ধুলে দিবে, তাই কেউ দিতে পারে না, কারণ সে তো ভগবান, সে তো আমাদের অন্তরে থাকে। তাই কেউ কোনো সখী আর দিল না। নারদ ফিরে আসলো, কৃষ্ণের মাথা ব্যথা আর সারে না। এইবার তখন আসার পরে বলছে, বৃন্দে বলছে সখী আমাদের জীবনটা পেয়েছি ভগবানের জন্য, আমরা বেঁচে আছি ভগবানের জন্য, যাহা কিছু তো ভগবানের চরণে সঁপে দিয়েছি। তো আমাদের পাপ পুণ্য কি আছে? ভগবান যদি কষ্ট পায় তাহলে আমরাও কষ্ট পাবো। সুতরাং চল আমরা আমাদের পায়ের ধুলিটা ভগবানকে দেই। তো যখন আবার নারদকে পাঠালো, নারদ গিয়ে গোপীর সেই চরণের ধুলি নিয়েছে, জলে গুলে ভগবানের কপালে দিয়ে দিল, ভগবানের মাথা ভালো হয়ে গেল। গোপীরা এসে বললো প্রভু আমরা পাপ করলাম, অপরাধী হলাম, আমাদের পায়ের ধুলো আপনার মাথায় গেল, এতে আমাদের পাপ হলো। বলে না সখী, এটা হবে না। আগামী কলিযুগে এই তোমাদের চরণের ধুলিটা আমাদের গোপীচন্দন হয়ে সমস্ত সনাতন ধর্মের মানুষগুলা কপালে তিলক হিসাবে পরিধান করবে। শুধু তাই নয়, কপালে যারা তিলক পরবে মস্তিষ্ক ঠান্ডা থাকবে, ব্রেন সূক্ষ্ম থাকবে, বুদ্ধি ভালো থাকবে, ভগবানের প্রতি বিশ্বাস হবে, ভক্তি আসবে। সুতরাং কপালে চন্দন পড়ারও একটা যুক্তি আছে। এটা হলো ঠান্ডা মাটি। কি বাবা, মস্তিষ্ক ঠান্ডা থাকলে সব কাজ সূক্ষ্ম হয় কিনা? তদ্রূপ কপালে তিলক পড়লে আমাদের, ও বাবা অনেক কথা। আচ্ছা বলেন তো, আমাদের দেহের মাঝে সব কিছু আছে, এখানে চোখ, এখানে নাক, এখানে মুখ, এখানে কান, এটা হাত, এটা পেট, এটা পা, তাই না? আচ্ছা বলেন আমাদের দেহের মধ্যে একটা মন আছে, তাই না? আছে না বাবা? বলি না আমাদের একটা মন আছে, মন ভালো না, মন কথা শোনে না, মন খারাপ। আচ্ছা বলুন তো, এটা চোখ এখানে আছে, এটা কপাল আছে, এখানে নাক আছে, এখানে কান আছে। আচ্ছা বলুন তো দেহের মাঝে মনটা কোথায় থাকে? বলেন কি বাউল গান এটা, বলেন দেহের মাঝে মনটা কোথায় থাকে? সুতরাং আমরা না জানলেও বাউলরা আমাকে কিছু জানে, কারণ গুরুর কাছে সব কিছু পাওয়া যায়। মন থাকে, শাস্ত্র বলল মন থাকে আমাদের এই দুটা ভুরুর মাঝখানে, দ্বিদল পদ্মকে হ্যাঁ বলা হয়, দুটা ভুরুর মাঝখানে এখানে মন থাকে। তাই যা কিছু করেন, মায়েরা কপালে সিঁদুর পড়েন এখানে, কেন? সিঁদুর একটা ঠান্ডা জিনিস, এখানে পড়লে মন শান্তি থাকে, সূক্ষ্ম থাকে, তাই কপালে সিঁদুর পড়তে হয়। তার ভক্তি করতে গেলে আপনাদের এখানে দিতে হয় ভক্তি, কেন? এখানে মন আছে, এই মনকে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে রাখতে হবে, কারণ মন যদি দ্রুত চলে যায় ভক্তি আসবে না। সুতরাং আমাদের সনাতন ধর্মে অনেক জানার আছে বাবা, অনেক জানার। এটা ভক্তি কেন করি মানুষ এটা বোঝে না। গেলাম এখন তো ভক্তি এরকম ইন্টারন্যাশনাল ভক্তি, নাকের নিঃশ্বাস ভক্তি, ভক্তি ওভাবে হয় না। যাই হোক, যা যেভাবে করেন করেন, অনেক কথা বলে, এটা বাউলের আসন নয়, ছোট্ট করে সেজলাম, সেখান থেকে তোমার তিলক পেলাম। আর বলবো না, জয় গুরু যায়, ও গান করুক, ও গান করুক, সময় পেলে আমি, হ্যাঁ ও গান করবে।